আসসালামু আলাইকুম। গতকালকে কোনো একটি রাজনৈতিক দলের পথযাত্রায় আপনার ফেরার পথে কিছু দুর্বৃত্ত তাদের উপরে হামলা করে। এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শুরু করছি যে কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপরে হামলা জাতির জন্য, বিশেষ করে বিশ্বের যে কোনো দেশের জাতির জন্য কোনো ভালো কোনো লক্ষণ নয়। যে কথাটা বলতে চাচ্ছিলাম, মূল কথায় ফিরে আসি। আমাদেরই কোনো এক সময় সহযোদ্ধা ভাই ব্রাদার বন্ধুবান্ধব, যাদেরকে আমরা কোনো এক সময় আমরা যুব টাকা পয়সা দিয়ে চালিয়েছি, নাম ধরেই বলি পাটোয়ারি। তুমি সত্যি কথা বলতে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র, আমরা এটাই জানি, এটাই বিশ্বাস করি। তুমি কোটা সংস্কার আন্দোলনের 2018 থেকে 2024 5ই আগস্টের বেলা 12টা কিংবা 2টা পর্যন্ত আমার জানা মতো আমি তোমার কোথাও দেখিনি। যদিও থাইকা থাকো সেটা আড়ালে ছিল, প্রকাশ্যে ছিল না। আর দ্বিতীয় কথা হলো যে তোমার দলের সদস্য সচিব বা আহ্বায়ক 2024 সালের 5ই জুন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা রায়ের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম গড়ে তোলা হয় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মী, তখনও তোমাদেরকে দেখা যায়নি। বিশেষ করে তোমার যে দলের সদস্য সচিব আক্তার হোসেন, সেও বিগত আমলে আন্দোলন সংগ্রাম করে মামলা খাওয়া অবস্থায় ছিল, সে প্রকাশ্যে আসেনি। সে প্রকাশ্যে আসে যখন আন্দোলনের পুরো একেবারে চূড়ান্ত পর্যায়ে 14 তারিখে, জুলাইয়ের 14, 15 তারিখ, 16 তারিখের যখন রংপুরে আবু সাইদকে গুলি করে হত্যা করা হলো, তার গায়েবী জানাজা পড়তে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন সে গ্রেপ্তার হয়। তারপর থেকেই সে প্রকাশ্যে, কিন্তু আন্দোলন সংগ্রামী ছিল না, কারণ সে তো গ্রেপ্তারি, সে কীভাবে আন্দোলন সংগ্রামী ছিল। তার কয়েকটা ছবি আমার কাছে আছে, বিশেষ করে তোমাদের দলের মেদিনীগঞ্জের আদিব হোসেন, আরিফ ইসলাম আদিব, তারও আমার কাছে ছবি আছে। এখন কথা হলো যে ভাই, তুমি আমার সমালোচনা করবা, আমি তোমার সমালোচনার যোগ্য, তুমি করতেই পারো, তাতে কোনো আফসোস নেই, কোনো দুঃখ নেই। কিন্তু সমালোচনা হতে হবে যৌক্তিক, সমাজে যে মানে সমাজ কল্যাণ হয় এরকম সমালোচনা হতে হবে। সমালোচনা ব্যক্তি স্বার্থ যদি সমালোচনা করো, তখন কিন্তু একটা ফৌজদারি আইনে চলে যায়। যেমন ধরো আমরা বিদেশে গিয়ে অনেক ফৌজদারি আইন মাইনা চলি, কিন্তু বাংলাদেশে এরকম ফৌজদারি আইন আমরা মাইনা চলি না। তাই তোমার এইভাবে বলতে আসছি যে ভাই, তুমি আমার নেতার সম্পর্কে যে ভাষায় কথা বলছো, যেভাবে কথা বলছো, আমার নেতা আমি জানি না তোমার বিরুদ্ধে কী অ্যাকশন দিবে, বলতে পারি না। কিন্তু একটা কথা জিনিস মনে রাখবা সবসময়, যে ভাই তুমি মেধাবী, তোমার কোথাও, আমি তোমার প্রথমেই বলছি, তোমার কোথাও এবারের জুলাই আন্দোলনে তোমার কোথাও তোমার ভূমিকা ছিল না আমার জানা মতে। আর যদিও থাইকা থাকে, তুমি কোনো গ্রেপ্তারি মামলা ছিল না, তোমার নামে কোনো অরেঞ্জ ছিল না। যাদের নামে অরেঞ্জ ছিল তারা আড়ালে ছিল, তারা নেতৃত্ব দেওয়া গেছে আড়াল থেকে। কিন্তু তুমি পাটোয়ারি যে পাগলামি শুরু করছো, এটা জাতির জন্য খুবই ভয়াবহ, খুবই ভয়াবহ। গতকালকে তোমার উপরে সাজিদের উপরে যারা হামলা করেছে ঢাকা ফেরার পথে, এটার আমরা তীব্র নিন্দা জানাই। এমনকি পাশাপাশি আইনের ব্যবস্থাও জানাই যে যারাই হামলা করছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে বিচারের কাজ শুরু করা হোক। আমি শুধু আর বাড়তি কিছু কথা বলতে চেয়েছি, শুধু এটুকুই বলি, 2021-এ সম্ভাবনা 2022-এ যে আমাদের যখন একত্র ছিলাম, তোমাদের দলের সদস্য সচিব কিংবা আহ্বায়ক নাহিদ ইসলাম বা আক্তার হোসেন, যারা টাকার জন্য নিজেদের রুম ভাড়া কিংবা খাবারের বিল দিতে পারতো না ক্যান্টিনে, তাদেরকে আমরা এই যুবরার সাথে হেল্প করে গেছি প্রতিনিয়ত। তার কয়েকটা ছবি কমেন্ট বক্সে দিয়ে দিব, ঠিক আছে?
হ্যাঁ, ওনাদের দেখতে গিয়ে হাতের তাওলার ভিতরে টাকা দিয়ে আসছি। আজকে এই কথা বলা ঠিক না, আল্লাহ নারাজ হয়, কিন্তু তোমাদের কারণে বলতে হচ্ছে। তোমরা যেই, বিশেষ করে নাসিরুদ্দিন পাটোয়ারি, তুমি যেই ভাষায় কথা বলো, তোমার অন্য সব নেতাকর্মীরা কিন্তু এই ভাষায় কথা বলে না, বুঝতে পারছো? বেশি দূরে না এখান থেকে চৌধুরী জাফরুল্লাহ স্যারের গণস্বাস্থ্য কেন্দ্র এখানে বেশি একটা দূরে না। আমি যেখানে বসে কথা বলছি এখান থেকে আমরা বোধহয় সম্ভাবনা 1.5 থেকে 2 কিলোমিটার দূরে। এই গণস্বাস্থ্যতে তোমার দলের সদস্য সচিব আক্তার হোসেন, এমনকি আহ্বায়ক নাহিদ ইসলামকে, সরি নাহিদ ইসলাম না, তোমার দলের এই কী বলে, এই মেন্দিগঞ্জের আরিফুল ইসলাম আদিবকে আমরা বুটে করে টাকা দিয়ে আসছি, খাবার দিয়ে আসছি। সেই দিনগুলো ভুলে গেলে হবে না ভাই। কথায় একটু লাগাম দিও, কথায় লাগাম দিও। তোমার মতো বিশ্রী ভাষায় আমিও বলতে পারি, তোমার মতো আকার ইঙ্গিতে আমিও দু একটা কথা বলতে পারি, কিন্তু তুমি যা শুরু করছো, তুমি যে পাগলামি শুরু করছো, সেই পাগলামির ফল তুমি গতকালকে পাইছো। আমরা এমনটা আশা করি না। আমি প্রথমে বলছি, কোনো রাজনৈতিক গণতান্ত্রিক কোনো রাজনৈতিক দলের উপর হামলা মানে জাতির জন্য ভয়াবহ বিপদজনক। আজকে তোমার দলের উপরে, তোমার দলের নেতাকর্মীর উপরে হামলা পড়ছে, তোমার উপর হামলা পড়ছে, আগামীতে আমার দলের উপরে পড়তে পারে, আমার উপরে হামলা পড়তে পারে। তাই এটাকে আমরা কেউই সাপোর্ট করি না। এখনো সময় আছে ভাই, ধৈর্য ধরো। তুমি তোমার কিছু কথায় তুমি বলছো ধৈর্যর ভাত ভেঙে গেলে তোমরা আর বসে থাকবে না। আরে ভাই, তোমরা কী করবা? তোমরা তো অলরেডি স্বীকার করছো, তোমাদের প্রত্যেকটা নেতাকর্মী অলরেডি স্বীকার করছো তোমাদের সমালোচনার ভিতরেই, যে ভিপি নূর ছাড়া তোমাদের কোনো আন্দোলন চাঙ্গা হয় না। তুমি গতকালকেও স্বীকার করছো এক বক্তব্যের ভিতরে যে তুমি কিংবা তোমার নেতাকর্মীরা প্রতিনিয়ত জুন থেকে শুরু করে আগস্টের প্রায় জুন থেকে শুরু করে 19-এর যখন নুরুল হক নূরকে রিমান্ডে নেওয়ার পরে যে কোর্টের বারান্দা থেকে যখন নির্দেশনা যায় যে 90% পতন হয়ে গেছে আর 10% বাকি রয়েছে, এটা তোমরা সবই জানো, তোমরা স্বীকার করছো, তোমাদের সমালোচনার ভিতরে স্বীকার হয় এখন। কিন্তু 18 মাস জাতিকে তোমরা কী উপহার দিছো? আমাদের দরকার নেই ভাই, আমাদের মাইনাস করছো, আমার নেতারা মাইনাস করছো, ঠিক আছে? আমরা একটা গণতান্ত্রিক নির্বাচনের আশায় ছিলাম, আমরা গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে আমরা ভোটে পাস করে আজকে 2000 আন্দোলনের যুগপৎ আন্দোলনের সাথে আজকে আমরা সরকারে রয়েছি। এখন তোমাদের এই কী বলে মধু খাওয়ার এই দিনগুলো ফুরিয়ে গেছে গা, এখন তোমরা যা মন চায় তাই আমাদের বিরুদ্ধে শুরু করছো। এই কথার হিসেবে এই সমালোচনাগুলোই যদি তোমরা ক্ষমতায় থেকে করতা, তোমরা তো 18 মাস ক্ষমতায় ছিলা, তখন তো আমাদের সম্পর্কে সমালোচনা তো দূরের কথা, একটা টু শব্দ করো না আমাদের নামে। এখন ভাই কেন করতেছ? এখনও সময় আছে ভাই, লাগাম দাও, লাগাম দিয়ে কথা বলো। পাটোয়ারি, প্রতিদিক দিক তাকাও। আমি তোমার অপমান করে বলতেছি না, তোমার পক্ষে সাপোর্ট নিয়ে কথা বলতেছি। তোমার উপরে যে হামলা হয়েছে, তোমার যে ডাসা দিয়ে কালকে পিটাইছে, ঠিক আছে, আমার খুব খারাপ লাগছে, কারণ তুমি আমার মতো একটা রক্ত মাংস করা মানুষ। আমি মনে করতেছি আমারই মারছে, কিন্তু তুমি যে ভাষায় কথা বলো, তুমি যে টেকনিক্যালে কথা বলো, আমরা এই টেকনিক্যাল 1996 থেকে বাদ দিয়ে দিছি, বুঝতে পারছো? এখনও কেরানীগঞ্জে খবর নিয়ে দেখো যে আমরা কোন ধরনের পোলাপান, আমরা কোথার থেকে উঠে আসছি। আমরা রাজনীতি নিয়ে খেলি না, আমরা রাজনীতি বুঝতে চেষ্টা করি এর আড়ালে কী আছে, এর গভীরে কী আছে। তোমরা রাজনীতি নিয়ে খেলো, তোমরা অসৎ উদ্দেশ্য টাকা কামাও, তোমরা ক্ষমতার বহু শক্তি মনে করো। আমরা এইসব কিছুই মনে করি না ভাই। আমরা যদি এইসব কিছু মনে করতাম, তোমার দল থেকে কমপক্ষে সর্বনিম্ন কমপক্ষে 10 থেকে 15 বার আমার অফার দিছে ঢাকা মহানগর দক্ষিণের থেকে, যে আমার যে কোনো একটা পদ দিব, আমার ঘরে বসে আমি টাকা পাবো। আমরা তো তোমাদের লোভ লালসে পড়ি নেই। রাজনীতি একদিনের জন্য না, রাজনীতি তোমার আমার মৃত্যুর আগ মুহূর্ত। এখনও সময় আছে পাটোয়ারি, মুখে লাগাম দাও। আমরা সহ্য করতেছি, কিন্তু আল্লাহ সহ্য করবো না। এই কথাই বলে বিদায় নিতেছি। পাটোয়ারি, ভিডিওটা একমাত্র তোমার জন্যই আমি আজকে ভিডিও বানানো আমার কোনো রুচি নেই, ইচ্ছা নেই, একমাত্র তোমার মুখে লাগাম টানার জন্য এই কথাটা বলতেছি। এখনও সময় আছে পাটোয়ারি, আমরা যুবরা কিন্তু ধৈর্য ধরে আছি। আমরা যুবরা কি, সে আমার থেকে তোমরা অনেক ভালো জানো। আর কিছু বলতে চাই না। আল্লাহ হাফেজ। দেশবাসীর প্রতি
সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আমার ভিডিওটা যারা দেখবেন তারা সকলেই আপনাদের স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন। আর বিশেষ করে আমরা যে আইনগুলো, ফৌজদারি আইনগুলো বিদেশে মাইনা চলি, বিদেশের বাড়িতে, আমাদের সেই ফৌজদারি আইনগুলো যেন আমরা বাংলাদেশে মাইনা চলি, এটাই থাকবো। আর নাসিরউদ্দিন পাটোয়ারি আবারও বলতেছি, ভাই তুমি মুখে লাগাম টানো। আমাদের ছাড়া তোমাদের আন্দোলন সংগ্রাম কখনোই সফল হবে না। আমি এখনও বলতেছি, আমাদের ছাড়া তোমাদের আন্দোলন সংগ্রাম কখনো সফল হবে না। ধৈর্য ধরো, ধৈর্যর ভাত ভাঙো না, এখনও সময় আছে, ধৈর্য ধরো। ধৈর্য ধরলে মিষ্ট পাবা, আমি আশাবাদী। তোমরা ধৈর্য ধরো, সব মিষ্ট পাবা। আর তোমরা 18 মাসে যে ভুলগুলো করছো, এই ভুলের জন্য জাতির কাছে ক্ষমা চাও। এখনও সময় আছে, জাতির কাছে ক্ষমা চাও। তোমরা ইতিবাচক রাজনীতি শুরু করো। ওই ধর্মার, ক্ষমতার লোভ, এইসব রাজনীতি বাদ দাও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আপনারা ভালো থাকবেন। ভিডিওটা এখানে শেষ করছি।